প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমি এই পর্বের ভিডিওতে আলোচনা করতে চলেছি আধুনিক বাংলা সাহিত্যের ধারা অর্থাৎ বাংলা গদ্য ও প্রবন্ধ সাহিত্যের ধারা থেকে। এক্ষেত্রে তোমাদের প্রতিটি প্রশ্নের মান থাকবে ৩, অর্থাৎ এখন যে প্রশ্নটি আমি আলোচনা করব তার মান থাকবে ৩। এখন আমি আলোচনা করব তোমাদের সামনে বাংলা গদ্যে প্রমথ চৌধুরীর অবদান আলোচনা করো, অথবা বাংলা গদ্য সাহিত্যে বীরবলের কৃতিত্ব আলোচনা করো। দেখো উত্তর, বাংলা সাহিত্যে প্রমথ চৌধুরী বীরবল নামেই অধিক পরিচিত। তিনি সবুজপত্র সম্পাদক ছিলেন। এই পত্রিকায় তিনি আপন মনের মাধুরী মিশিয়ে নিজস্ব ভাবধারায় ব্যঙ্গ বিদ্রূপের মাধ্যমে সমাজের পচনশীল দিককে আক্রমণ করেছেন। তীক্ষ্ণ যুক্তি এবং লঘু কল্পনা পাঠক সমাজে তার সমাদর এনে দিয়েছে। প্যারা চেঞ্জ করে লিখবে, প্রমথ চৌধুরীর উল্লেখযোগ্য রচনাগুলি হলো, কিংবা তোমরা এখানে পয়েন্টও করতে পারো যে প্রমথ চৌধুরীর উল্লেখযোগ্য রচনাগুলি। প্রথম যেটি তেল নুন লোকড়ি, এটা একটাই প্রবন্ধের নাম, 1906 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। বীরবলের হালখাতা 1917, নানা কথা 1919, নানা চর্চা 1932, 2 ইয়ার্কি 1920, বীরবলের টিপ্পনী 1921, আমাদের শিক্ষা 1920, রায়তের কথা 1926, প্রাচীন হিন্দুস্থান 1940, আত্মকথা 1946 প্রভৃতি উল্লেখযোগ্য। এবারে প্রমথ চৌধুরীর রচনা রীতির বৈশিষ্ট্য বা গদ্য রীতির বৈশিষ্ট্য আমরা কিন্তু জেনে নেব। তোমাদের এভাবেও প্রশ্ন দিতে পারে যে প্রমথ চৌধুরীর গদ্য রচনার বৈশিষ্ট্য আলোচনা করো। আমি এমনভাবে প্রশ্নটি তোমাদের সামনে আলোচনা করছি, যেভাবেই প্রশ্ন দিক তোমরা এটা লিখে আসলেই একদম সম্পূর্ণ নম্বর পেয়ে যাবে। প্রমথ চৌধুরীর রচনা রীতির বৈশিষ্ট্য। প্রমথ চৌধুরীর গদ্য রচনা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, ক নম্বরে লিখেছে দেখো, সাধু রীতির পরিবর্তে চলিত ভাষার উপর গুরুত্ব দান। খ, হাস্য কৌতুকের মাধ্যমে সমাজের ভাঙনের দিকগুলিকে গভীরভাবে চিহ্নিতকরণ। গ, মজলিসি রীতির পাশাপাশি নাগরিক বৈদগ্ধ্য তার গদ্যকে সমৃদ্ধ করেছে। বৈদগ্ধ্য বানানে এখানে একটা জ ফালা হবে। নেক্সট দেখো, ঘ নম্বর, ভাষা সাহিত্য সমাজ রাজনীতি প্রভৃতি বিষয়গুলির বর্ণনায় তিনি বুদ্ধিদীপ্ত মানসিকতার পরিচয় দিয়েছেন। প্যারা চেঞ্জ করে লিখবে, অধ্যাপক অসিত কুমার বন্দ্যোপাধ্যায় প্রমথ চৌধুরীর রচনারীতির সম্পর্কে বলেছেন, শুধু, সম্পূর্ণটাই কোটেশনে রাখা হয়েছে, শুধু ক্রিয়াপদ এবং সর্বনাম ছাড়া প্রমথ চৌধুরী আর কোনো দিক দিয়ে মুখের ভাষার বিশেষ অনুকরণ করেননি, কমা, বরং অনাবশ্যক মার প্যাচ, কমা, বাচনভঙ্গির অকারণ তীর্যকতা ও অলঙ্কারের চাকচিক্য তার চলিত ভাষাকে কোনো কোনো ক্ষেত্রে সাধু ভাষার চেয়েও দুরূহ করে তুলেছে। এই কোটেশনটার মধ্যে দিয়ে এই প্রশ্নের উত্তরটা সমাপ্ত করবে। তাহলে তোমরা আশা করছি সম্পূর্ণ নম্বরটা ক্যারি করতে পারবে। তাহলে বন্ধুরা, এই প্রশ্ন আলোচনা সমাপ্ত করলাম। এর আগের যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে সেগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে একটাই ফোল্ডারের মধ্যে আমার চ্যানেলের সমস্ত ভিডিও, তোমাদের সেকেন্ড সেমিস্টারের সমস্ত ভিডিওগুলি পেয়ে যাবে।